জয় গুরু। বন্দে পুরুষোত্তমম কৃষ্ণবার্তা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধাভক্তি ভালোবাসা। আজকে শ্রী শ্রী ঠাকুরের অমৃত নিঃসন্ধি বাণী। আজকের বিষয় হচ্ছে বাণিজ্য বসতে লক্ষ্মী। যে আমাদের কথিত আছে, বাণিজ্য বসতে লক্ষ্মী তদর্ধং কৃষিকর্মণি তদর্ধং রাজসেবায়ং ভিক্ষায়ং নৈবচ নৈবচ। কথাটার মানে হচ্ছে বাণিজ্যতেই লক্ষ্মীর সম্পূর্ণ বাস, তার অর্ধেক কৃষিকর্মে, তার অর্ধেক সরকারি চাকরিতে, আর ভিক্ষায় কিছু মিলতেও পারে নাও পারে। এই প্রসঙ্গে ঠাকুরও শ্রী শ্রী ঠাকুরও এই বাণিজ্যকেই প্রশংসা করেছেন এবং বাণিজ্যের মধ্যে দিয়েই ইষ্ট কাজ কীভাবে করা যায় সেটা তিনি দেখিয়েছেন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে। তাই ব্যবসায়ের কতগুলো পঞ্চনীতি তিনি প্রণয়ন করে দিয়েছেন। 5টা নীতি, ব্যবসায় সার্থকভাবে চলতে গেলে 5টা নীতির কথা তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং ছোট ছোট ছড়ার মধ্যেও তিনি ঘোষণা করেছেন। অনুশ্রুতির গ্রন্থের, ছড়ার গ্রন্থ অনুশ্রুতি থেকে যে ব্যবসার যে ছোট ছোট বাণী দিয়েছেন, সেই বাণী কয়েকটা পাঠ করছি। যে যে ব্যবসায় যার জীবিকা, বৈদ্য উকিল মহাজন, ইষ্টগুরু সেবা বিমুখ হলেই জানিস তার পতন। তাহলে যেই ব্যবসায় করি, আমি যদি আদর্শপ্রাণ না হই, আমি ইষ্টমুখী যদি না হই, আমার তাতে কিন্তু পতন অনিবার্য। এবং সময় মতো ভালো জিনিস অল্প দরে নিসড়ে কিনে, প্রয়োজনটি দেখলে চড়া, সুবিধায় দিস বাজার চিনে। তাহলে এই বাণীর মধ্যে কী বোঝা গেল? সময় মতো ভালো জিনিস কম পয়সায় সংগ্রহ করা শিখতে হবে, সংগ্রহ করতে হবে। হ্যাঁ, এবং প্রয়োজনটি যখনই খুব চড়া দাম হয়ে যায়, তখন যতটা পারা যায় বাজার সুবিধায় ছেড়ে দিতে হয়, বাজার চিনে ছেড়ে দিতে হয়। তাহলে আরও বাণী আছে শ্রী শ্রী ঠাকুরের, যে ব্যবসার প্রিয় চরিত্র কি, শুনবি কিরে তা, ঘোষণ দক্ষ নিপুণ স্বভাব, সেবাই কুশলতা। এই ব্যবসা করতে গেলে আমাদের ঘোষণ দক্ষ, মানে ঘোষণ দক্ষ নিপুণ স্বভাব, নিপুণ স্বভাবে কথা বলতে জানা চাই মানুষের, এবং সেবাই কুশলতা, এবং সেবা মনোভাব নিয়ে মানুষের বাক্য ব্যবহার করতে হয় এবং দক্ষ হতে হয়। এবং আরও তিনি দিয়েছেন যে সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। তাহলে এই সদাচার, আমরা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখার নিয়মকানুন, সদাচার মানে বাঁচা বাড়ার নিয়মকানুন, আমরা যে মানে অসুখ বালাইকে দূর করে যেসব বিধান আছে, সদাচার মানেই হচ্ছে যে আমাদের 3 রকম সদাচার মিলে, সদাচারের সমাহারের সদাচার 3 রকম সদাচার আছে, আধ্যাত্মিক, মানসিক এবং দৈহিক। এই 3টির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কীভাবে আমরা শরীরটাকে সহনপটু এবং সুস্থ রাখতে পারবো। এই সদাচারের লক্ষ্মী তার যে পালন করবে তার বাঁধা হয়ে থাকবে। ব্যবসায় যদি করতে চাস, ব্যবহার আগে শেখ, মানুষে করি স্বস্তি ভরা, রবে না দুঃখের রেখ। যে ব্যবসায় করিস না তুই, যাই করে না পালিস জীবন, মিত্রদ্রোহী অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক হলেই পতন। তাহলে আমার দিকে ব্যবসা করতে গেলে বিশ্বাসঘাতকতা করা চলবে না, কারোর সঙ্গে লোক ঠকানো চলবে না, মিত্রদ্রোহী, সকলের সঙ্গে হৃদ্য ব্যবহার আমার দিকে রাখতে হবে। এবং ঠাকুর যে পঞ্চনীতি প্রচলন করেছেন ব্যবসার, সেই পঞ্চনীতি হচ্ছে নিয়মিত, প্রথম নিয়ম, নিয়মিত ইষ্টভীতি পরায়ণ হয়ে ভিতর বাইরে মিষ্ট সেবাপ্রাণ সদ্য ব্যবহার। ইষ্টভীতি পরায়ণ মানে সর্বাগ্রে ব্যবসা বাণিজ্য করার আগে বা কর্মারম্ভ করার আগে আমাদেরকে ইষ্টভীতি, ইষ্ট বা মঙ্গলময় আমার গুরুদেবের ভিক্ষা কিন্তু দিয়ে দিতে হবে। গুরুদেবকে স্মরণ করে, গুরুদেবের মন্ত্র পুত করে গুরুদেবকে আমার ইষ্টার্ঘ নিবেদন করতে হবে, সেটাই হচ্ছে ইষ্টভীতি। আর দৈনন্দিন হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা, দৈনন্দিন হিসাব রাখতে হবে, কত খরচা করলাম, কত আয় করলাম, এবং সেইভাবে ব্যয় করতে হবে। এবং প্রত্যক্ষ পর্যবেক্ষণ, 3 নম্বর, প্রত্যক্ষ পর্যবেক্ষণ মানে আমাকে খুব দক্ষভাবে লক্ষ্য রাখতে হবে যে ব্যবসার কোন মাল নেই, কখন কোনটা সংগ্রহ করে আনতে হবে এবং কি মানুষের প্রয়োজন, এই সব দিকটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণ, সরাসরি নিজে, কথার খেলাপ না করা। এবং এই যে গো বিটুইন, কথা দিয়ে আমি কাউকে যদি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কথা দিই যে এই মাল দেবো, সেটা তাকে দিতে হবে, সংগ্রহ করতে হবে, চেষ্টা করতে হবে এবং সেইভাবে তাকে সঙ্গে সঙ্গে এবং তার সময় মতো তাকে ডেলিভারি দিতে হবে, প্রয়োজনটা পূরণ করতে হবে এবং তার সেখানে কথার খেলাপ করা চলবে না। এবার 5 নম্বর পিলার, লাভের অন্তত 1/4 অংশ নিয়মিত মূলধনে যোগ করা, 1/4 অংশ। তাহলে লাভের অন্তত 1/4 অংশ, অন্তত 4 ভাগের 1 ভাগ মূলধনে যোগ করতেই হবে।
এটা হচ্ছে নিয়ম। মূলধনের ওই মূলধন কিছুতেই ভাঙা চলবে না। পদ্যানুবাদ, এইটার একটা পদ্যানুবাদ করে দেওয়া আছে। নিয়মিত ইষ্টভীতি পরায়ণ হয়ে ভিতর বাইরে মিষ্ট সেবাপ্রাণ লয়ে এবং সদ্ব্যবহারে তুষ্ট কর সর্বজনে। ব্যবসার প্রথম নীতি রাখিও স্মরণে, দৈনন্দিন হিসাবপত্র রেখো ঠিক করি। উন্নতমুখী লাভজনক পরিচালনা ধরি। ব্যবসায় দ্বিতীয় নীতি করিও সম্বল, ব্যবসায় অবশ্য হবে তোমার মঙ্গল। টাকা কড়ি মালপত্র রেখো সাবধানে, প্রত্যক্ষ পর্যবেক্ষণ তুমি করো কাই মনে। ব্যবসার তৃতীয় নীতি করোনাকো ভুল, শ্রীবৃদ্ধি হইবে তব সংসারে অতুল। কথার খেলাপ কভু না করিও তুমি, নষ্ট করিও না কারো বিশ্বাসের ভূমি। ব্যবসার চতুর্থ নীতি মনে রেখো সার, ভাবা বলা কথাই মিল হয় যেমন তোমার। লাভের এক চতুর্থাংশ রেখে মূলধন বাড়িয়ে তোলো তুমি। দিনে দিনে ব্যবসার পঞ্চনীতি পালন করে যেই, ধনৈশ্বর্যে লক্ষ্মী লাভ করে থাকে সেই। তাহলে এই ব্যবসার এই নীতি বা তুক বাদ দিয়ে আমাদের সার্থকতা হবে। যতই আমরা লোক ঠকাই করি, কিস্তিমাত করি না কেন, সেখানে কিন্তু আমাদের দুদিন পরে লাটে উঠে যায়, শেষ পর্যন্ত থাকে না। অনেকেই হাওয়াইবাজির মতো উঠে, কিন্তু হাওয়াইবাজির মতো চলে যায়, টিকে থাকতে পারেনি। তাই টিকে থাকতে গেলে এই নীতিকে ফলো করতে হবে। বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রি যারা ছোট থেকে বড় হয়েছে, তারা এই নীতি পরিপালন করেই কিন্তু বড় হয়েছে। তাই ছোট থেকেই ব্যবসা শুরু করতে হবে এবং শুরু করা শিখতে হবে এবং ইষ্টভীতি পরায়ণ হয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। ঠাকুরের এই সদাচার সম্পর্কে, সদাচারের একটা অঙ্গ হিসাবে আমি বলি থালগুনি পাতা সেবন, যেটা আমাদের রোগ নিরাময়ের জন্যে এবং শরীরকে সর্বজনীন এবং সর্বৌষধ মহৌষধ যে থালগুনি পাতা, এই প্রসঙ্গে ঠাকুরের বিস্তারিত বলা আছে। এইটা আমরা ভুলভাবে প্রয়োগ করে আমাদের শরীর বিধানকে নষ্ট করে ফেলি, আর সুফলতা আমরা পাইনি। তাই এই আলোচনার মধ্যে দিয়ে আমি এটাও একটু আলোচনা করছি যে এই যে থালগুনি পাতার নাম অমৃতা বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে। অমৃতা বা মহৌষধ, মানে আমাদের মহৌষধ এবং মর্ত্যের অমৃতা। অমর হয়ে মানুষ থাকেনি, মর্ত্যে মানুষকে একদিন হবেই। কিন্তু আমাদের এই অন্তহীন জীবনের মানে সীমাহীন যে আকুতি, এই আকুতিটা আমাদের আছে এবং অন্তহীনভাবে আমরা কিন্তু এই জীবনটাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচার জন্য চেষ্টা করি। তাই মরে একদিন গেলেও আমরা লাইফটাকে দীর্ঘ করে চলতে পারি। যেসব আহার বিহারে সেগুলোকেই অমৃত সম বা অমৃতা বলা হয়েছে। তো থালগুনিও একটি, এই হচ্ছে আমাদের অমৃতা জীবনের। তো এই অমৃত ফলের সংস্কৃত নাম এই পাতার গাছটির নাম সংস্কৃত নাম হচ্ছে মন্নুকপর্ণী বা ব্যাং পাতা, কেউ কেউ বলে থালগুনি পাতা বা থালগুড় পাতা। এটা বহু রোগের কাজ করে, বলে শেষ করা যাবে নি। 180টা কেউ বলেছে, কেউ বলেছে 40টা, কেউ বলেছে 50টা। শ্রী শ্রী ঠাকুর কিন্তু 180 কেন, আরও বেশি রোগের কাজ হয়। এতে বহু রকম গুণ আছে, এর বলে শেষ করা যাবে নি। তো সর্বজনীনভাবে ঠাকুর বলেছেন যে একটি মোটা সহ এমটি স্টোমাকে, মানে খালি পেটে খাওয়ার কথা বলেছেন। এবং অন্যান্য টাইমে পেটে যখন কিছু আমাদের থাকে, খালি পেট থাকে না, তখন নানা রকমভাবে রান্না করে শাকসবজি হিসাবে খেতে পারি। তাতে আমাদের আয়রন, ফলিক অ্যাসিড, লিভারের দোষ ইত্যাদি অনেক কিছু কেটে যেতে পারে। এবং এইটা ছোট বাচ্চা শিশুদের, অল্প বয়সে যারা বয়স হয়ে গেছে, কথা বলতে পারেনি, তার দিকে খাওয়ালেও কিন্তু এই থালগুনি পাতায় তাদের কথা ফুটে। এবং থালগুনি পাতায় যে ফ্যাট আছে, বিজ্ঞান রিসার্চ করে ততটা ধরতে পারেনি। কিন্তু ঠাকুর যে বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করেছিলেন পাবনা জেলা হিমায়তপুরে, সেখানে কিন্তু ভক্ত পার্শ্বদ দিকে নিয়ে এবং বিজ্ঞানী ভক্ত পার্শ্বদ যারা ছিলেন তাদের দিকে নিয়ে থালগুনি পাতার নির্যাস বার করে তার থেকে ফ্যাট দেখিয়েছিলেন যে এতে ফ্যাটও আছে। তো থালগুনি পাতায়, এই থালগুনি পাতার গুণ অপরিসীম। একটি মোটাসহ থালগুনি পাতা। কোনো এক ভক্তকে ঠাকুর আলোচনা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, কিরে সব খবরাখবর নিচ্ছেন, তিনি কে কেমন আছেন, এবং তার সঙ্গে জিজ্ঞেস করলেন, তুই তোর অবলেট দিকে, মানে দীক্ষিতর দিকে কটা করে থালগুনি পাতা খেতে বলিস। ঠাকুর বললেন, এই ভক্ত দাদাটি বললেন যে আমি 5-6টা করে খেতে বলি। তখন ঠাকুর বলছেন 23 মারিচিস, বাঙাল ভাষায়, যে মানুষের সর্বনাশ করে দিয়েছিস। 23 মারিচিস মানে সর্বনাশ করে দিয়েছিস। কিন্তু ঠাকুরের বলা আছে একটি করে পূর্ণাঙ্গ পাতা, একটি করে মোটা সহ সেবন করার কথা। তাই এই ভুল করার জন্য ঠাকুর তাকে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে বললেন, যা এক্ষুনি তুই কাজে লেগে পড়। যতজন দীক্ষিতকে বলে এসছিস, এই ভুল বার্তা দিয়ে এসছিস, ততজনের বাড়িতে গিয়ে সকলকে বলে আয় যে একটি করে মোটা সহ খাবে, আমার এটা ভুল হয়ে গেছে, তাদের কাছ থেকে ক্ষমা স্বীকার করে। তো সেই মুহূর্তে সেই ভক্তটি ঠাকুরের কথা অনুযায়ী, যে সকল ভক্তর দিকে তার কয়েক মাস সময় লেগেছিল, দূর দূরান্তের সমস্ত ভক্তর দিকে, যার দিকে তিনি তার অবলেট দিকে বলে এসেছিলেন যে 5-6টা করে থালগুনি পাতা খাবে, তো একটি করে খাবার কথা বলে এসেছিলেন।
কেননা এতে ঠাকুর বলেছেন যদি একের অধিক বেশি পরিমাণে এটাকে আমরা খেয়ে ফেলি খালি পেটে, তাহলে কিন্তু মলনাড়ি কিন্তু রুদ্ধ হয়ে মল গুটি পাকিয়ে আমাশয় সৃষ্টি হয়ে যেতে পারে। তাই একটি পাতায় আমাদের মানব শরীরের পক্ষে যথেষ্ট খালি পেটে, এবং ভর্তি পেটে আমরা কিন্তু চচ্চড়ি করে খেতে পারি, তাতে অরুচি নাশ হয় এবং অম্লপিত্ত দূর হয় এবং মুখে রুচি ফিরে এবং আমাদের আয়রন ফলিক অ্যাসিড পাওয়া যায়। এটা আমাশা রোগ থেকে আরম্ভ করে লিভারের নানা রকম দোষ থেকে আরম্ভ করে এবং আমাদের অ্যানিমিয়া থেকে আরম্ভ করে লেপ্রোসি, এমনকি দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, হাই প্রেশার, লো ব্লাড প্রেশার, সমস্ত কিছুরই কাজ হয় বলে শেষ করা যাবে না। তাই এইটিকে একবারে সাধনার অঙ্গ হিসাবে ঠাকুর জুড়ে দিয়েছেন। প্রত্যেক দিন পাতক ইত্যাদি করার পর এই খালি পেটে একটি করে থালগুনি পাতা ইক্ষু গুড় সহযোগে, অনুপান ইক্ষু গুড়, তাতে 16 আনা কাজ পাওয়া যায়। এই অনুপান না দিলে যেমন আয়ুর্বেদের বিভিন্ন ওষুধের বিভিন্ন অনুপান আছে, যেমন কোনোটা লবণ দিয়ে খেতে হয়, কোনোটা মিষ্টি দিয়ে চিনি দিয়ে খেতে হয়, কোনোটা বাতাসা দিয়ে খেতে হয়, মধু দিয়ে খেতে হয় কোনোটা, কিন্তু ঠাকুর বলেছেন ইক্ষু গুড় মানে আখের গুড় দিয়ে যদি এটা আমরা প্রত্যেক দিন খেয়ে প্রচুর পরিমাণে সেবন, একটি পাতা খেয়ে ভরপেট জল খেতে পারি, তাহলে জল খেলে প্রস্রাবের সঙ্গে যত অ্যান্টি অ্যাসিড আছে সেই অ্যান্টি অ্যাসিড শরীর থেকে নিষ্কাশিত হয়ে যাবে এবং এমনকি ওই যেটা টক্সিন বিষ বলছে সেই টক্সিন নিষ্কাশিত হয়ে যাবে, যত ইউরিক অ্যাসিড আছে নিষ্কাশিত হয়ে যাবে, শরীরকে নির্মল এবং দূষণমুক্ত রাখবে, আমাদের শরীর সিস্টেমকে তাজা করে তুলবে। তো এই রেচন প্রক্রিয়াকে সুন্দরভাবে সংগঠিত করতে পারে ওই অনুপান গুড় অনুপান সহযোগে যদি আমরা খাই, তার সর্বজনীন সুফল আমরা পেতে পারি এবং সর্ব ঔষধের কাজ পেতে পারি। এটা যখন আমরা হ্যাবিট করে ফেলবো আমাদের এবং খাওয়া দাওয়াটাকে যখন সাত্বিক আহারে আমরা অভ্যস্ত হয়ে পড়ব, এইটি আমাদের জীবনের বহু দুরারোগ্য ব্যাধি এমনকি কনিক অসুখ পর্যন্ত আমাদের সারিয়ে তুলতে পারে। তাই এটি অবহেলার জিনিস নয়, একে আয়ুর্বেদ শাস্ত্রে যুগ যুগ ধরে ঋষিরা ব্যবহার করত। এটা হচ্ছে ঋষিরা কিন্তু এটা ইনভেন্ট হিসাবে ব্যবহার করত। তো এই থালগুনি দিয়ে আমাদের যৌবন চিত্ত রাখার জন্যে তারা কিন্তু এই থালগুনির দিয়ে কাঁচা দুধ ইত্যাদি দিয়ে পঞ্চামৃত করে খেতেন। এইটা ঠাকুর তুলে ধরেছেন এবং এই যে গুরুত্বপূর্ণ এই পাতাটি, এটি সকলেরই আমাদের কিন্তু বাড়িতে অনেক বন বাদারে হয়ে থাকে, তাতে বিষক্রিয়া ঘটতে পারে, পোকামাকড় বসে। তাই বাড়িতে কোনো স্টবেতে বা কোনো জায়গায় গামলাতে ভাঙা সেখানে মাটি দিয়ে আমরা যদি লাগিয়ে প্রত্যেক দিন সংগ্রহ করে খেতে পারি, আমরা কিন্তু জীবনে আমাদের পরিবারকে অনেকটা রোগমুক্ত রাখতে পারবো, শিশুদের অনেক ভালো রাখতে পারবো। তাই সকলের সুদীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে আমি এখানেই রাখছি। জয় গুরু।